গ্রীষ্মের দলবদলে রিয়ালের স্কোয়াডে যে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয়েছে তিনি হলেন রদ্রিগো গোয়েজ। তার ট্রান্সফার ইস্যুর মাঝে এবার নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে স্পেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে। জানা গেছে বেতন ইস্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পের সমান পারিশ্রমিক চাওয়ায় ভিনিসিয়াস জুনিয়রের বিকল্প খুঁজতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ভিনি লস ব্লাঙ্কস ছাড়লে তার পরিবর্তে ক্লাব সভাপতির পছন্দের তালিকায় রয়েছে ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ড। নরওয়েজিয়ান এই তারকার সঙ্গে নাকি এমবাপ্পের জুটি গড়তে চান ফ্লোরেন্তিনো পেরেজ। এদিকে সংবাদ গণমাধ্যমের তথ্য বলছে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনাতে যোগ দিতে চান আর্লিং হল্যান্ড। 2024-25 মৌসুম শেষে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তার জায়গাতে জাবি অ্যালোনসো এসেছেন রিয়ালের কোচ হয়ে। এরপরই তিনি নাকি লস ব্লাঙ্কসদের 5 জন ফুটবলারকে স্কোয়াড ছাড়া করতে বলেছেন, অর্থাৎ 5 ফুটবলারকে বাতিলের তালিকায় রেখেছেন জাবি অ্যালোনসো। এদের মধ্যে ব্রাজিলের তারকা রদ্রিগোও আছেন। এদিকে রদ্রিগো গোয়েসের ট্রান্সফার নিয়ে যখন আলোচনা হচ্ছে রিয়াল শিবিরে, তখন ভিনিসিয়াস জুনিয়রের বেতন বাড়ানোর কথা বলা নতুন অস্থিরতা তৈরি করেছে ইউরোপের সফলতম ক্লাবটিতে। তারকা এই ব্রাজিলিয়ানের সঙ্গে 2027 সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে রিয়ালের। এর মধ্যেই বেতন বাড়াতে ক্লাবকে চাপ দিচ্ছেন ভিনিসিয়াস। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করছেন এই তারকা, কারণ সৌদি দলগুলো এরই মধ্যে ভিনিসিয়াসকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পাঠিয়েছে। রিয়াল থেকে ভিনিকে সৌদিতে উড়িয়ে নিয়ে যেতে চায় আরব শেখেরা। তাই প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে ভিনিসিয়াস জুনিয়রের বেতন বাড়ানোর কথা। তবে ভিনির কথা কান না দিয়ে উল্টো পথে হাঁটছে রিয়াল। ভিনি যখন বেতন বাড়ানোর কথা জানিয়েছে দলটিকে, তখন ভিনির বিকল্প খুঁজতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ।